30 বছরে তিনবার একটা টুর্নামেন্টের নাম পরিবর্তন হচ্ছে বা একটা লিগের নাম পরিবর্তন হচ্ছে। 1996 ডিসেম্বরে নাম হয়েছিল ন্যাশনাল ফুটবল লিগ। 2007 সেই নাম পরিবর্তন হয়েছিল আই লিগ। 2026 সেই নাম পরিবর্তন হতে পারে ইন্ডিয়ান ফুটবল লিগ। 30 বছর বয়সে যদি তুমি দাঁড়িয়ে থাকো আর তোমার যদি 30 বছরে তিনবার নাম পরিবর্তন হয়, তাহলে কেমন লাগতে পারে তুমিও কমেন্ট করে জানাতে পারো। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এটা হিউম্যান নয়, তো তার আমরা রিয়াকশান তো ডেফিনেটলি পাবো না, কিন্তু অ্যাজ আ ফুটবল ফ্যান আমরা আমাদের রিয়াকশানটা জানাতে পারি। দুটো পয়েন্ট রয়েছে আমার আজকের এই ভিডিওতে, যে কী কী প্রস্তাব রয়েছে এবং অবশ্যই এর পেছনে কী কী কারণ রয়েছে। খুবই হাস্যকর কিছু কারণ রয়েছে। দেখো, 1996 ডিসেম্বরে যখন NFL স্টার্ট হয়েছিল, তখন পার্সোনালি আমি খুব ছোটো ছিলাম, তো ফুটবলের ব্যাপারে আমার সিরিয়াসলি তখন কোনো নলেজও ছিল না। ফুটবল বলে একটা বস্তু বলের মতো হয়, ছোটোবেলায় সেটা জানতাম, পিটোতাম, স্কুলে গিয়ে দুমদাম হয়তো পিটোতাম, ব্যাস, এর থেকে বেশি আর কিছু না। কিন্তু 2007 সালে ঠিক তার 11 বছর পর যখন NFL-এর নাম আই লিগ হয়েছিল, তখন আমি রীতিমতো চেটেপুটে ফুটবলটাকে উপভোগ করছি। হয়তো ইন্ডিয়ান ফুটবলকে বিরাট কিছু দেখছি না, কিন্তু অন্ততপক্ষে তখন যা সব খবর বেরিয়েছিল সেইগুলো আমার মনে রয়েছে, এবং পরে আমি ভেরিফাই করতে গিয়ে দেখেছি যে হ্যাঁ, আমার মেমোরি এতটাও খারাপ না। কারণ তখন এমন একটা এজে পা দিয়ে দিয়েছি যে মোটামুটি যেটাকে সবাই বলে যে এবার পেকে গেছে, আর ধরে রাখার মতো বয়স নয়। তো সেই সময়ে দাঁড়িয়ে যেটা আমাদের এখানে এআইএফএফের কর্তারা মনে করেছিলেন যে কেন নাম পরিবর্তনের দরকার রয়েছে, তার একটাই রিজন, সেটা হচ্ছে প্রফেশনালিজমকে এখানে পুট করতে হবে। দেখো, অনেকেই মনে করে যে যদি কোনো জায়গার নাম পরিবর্তন হয়, কোনো মানুষের যদি নাম পরিবর্তন হয়, কোনো বস্তুর যদি নাম পরিবর্তন হয়, তাহলে তার ভাগ্য ফেরে। এবার তখন এআইএফএফও মনে করেছিল যে আমাদের এখানে যে সবেধন নীলমণি লিগটি চলে, যে লিগ নিয়ে যারা খেলে আর যারা দেখে, তার বাইরে বেশি মানুষের খুব একটা ইন্টারেস্ট নেই, না তো সেখানে খুব বড় বড় স্পন্সর রয়েছে, না তো খুব বড় বড় ইনভেস্টার রয়েছে। তো যারা খেলে তারাই দেখে, যারা মানে ভালোবাসে তারাই দেখে, এর বাইরে আর কিছু না। মানে নতুন করে কাউকে অ্যাট্রাক্ট করতে হবে, এই ব্যাপারটা কোনো দিনই এআইএফএফের মধ্যে ছিল না। সেই কারণে তারা মনে করেছিল যে নাম পরিবর্তন করে দিলে হয়তো আমরা ভাগ্য পরিবর্তন করতে পারবো। সেই কারণে আমরা দেখলাম যে 2007-এ NFL হয়ে গেল আই লিগ। কিন্তু তারপরের স্টোরিটাও আমরা জানি যে নাম পরিবর্তনের পরেও কিন্তু ভাগ্য পরিবর্তন হয়নি। 2014-তে আমাদের এখানে আইএসএল এসেছে, সে আইএসএল এখন অবধি চলছে। ম্যাক্সিমাম পিপল, আপাতত গোটা ইন্ডিয়ান ফুটবল ফ্র্যাটার্নিটি, তারা আইএসএল নিয়ে ইন্টারেস্টেড। আইএসএল বন্ধ হয়ে গেছিলো, তার সাথে কিন্তু আই লিগ ফাই লিগ সব বন্ধ হয়ে গেছিলো। কেউ অতটা আই লিগ 2, 3 এসব নিয়ে হাবিজাবি নিয়ে কেউ ইন্টারেস্টেড ছিল না, বা কারোর খুব একটা চিন্তাও ছিল না, কারণ সবাই জানতো যে আইএসএল যদি শুরু হয়ে যায় তো বাকিগুলোও একইভাবে শুরু হয়ে যাবে। এবার শুরু তো হবে, কিন্তু নতুন প্রস্তাব হচ্ছে যে অনেক হয়েছে, দুটো নাম নিয়ে প্রফেশনালিজম দেখাতে পারোনি, অ্যাট্রাকশন দেখাতে পারোনি, সেই লেভেলের ফুটবল তুলে ধরতে পারোনি, নাম পরিবর্তনের আবার সময় এসেছে। সেই নাম পরিবর্তন করে ইন্ডিয়ান ফুটবল লিগ করতে হবে, যাতে দুটো লিগকে মোটামুটি প্রায় প্যারালাল নামের একটা জায়গাতে আনা যেতে পারে। ইন্ডিয়ান সুপার লিগ, ইন্ডিয়ান ফুটবল লিগ, মানে ভাই ভাই মনে হচ্ছে এবার, বড় ভাই ছোটো ভাই, সুপার লিগ ফুটবল লিগ, খুব ভালো কথা। দুটো ইন্ডিয়ান, ভারতে রয়েছি, ভারতীয়, আমরা ভারতীয় ফুটবল খেলবো, তো ইন্ডিয়ানটা এখানে কমন, সুপার লিগ ফুটবল লিগ, খুব ভালো ব্যাপার। এবার এই নাম পরিবর্তনের পেছনে 9টা ক্লাব তারা দায়িত্ব নিয়েছে, এবং সেখানে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যে চার্চিল ব্রাদার্স কিন্তু নেই। তো চার্চিল ব্রাদার্স সম্ভবত এই সিজনে ফুটবল টিম নামাবে কি না সেই নিয়ে আপাতত কিন্তু সন্দেহ রয়েছে, কারণ আমরা জানি যে চার্চিল মাঠের বাইরে যে ধরনের কাণ্ড করেছে, সিএস থেকে বেরিয়ে আসা ভার্ডিক্ট তারা মানেনি, আই লিগের ট্রফি এআইএফএফ পাকামি করে তাদের দিয়ে দিয়েছিল, সেটাও তারা ফেরত দেয়নি। তারপর বিভিন্ন ধরনের পোস্ট, বিভিন্ন ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে ফাটিয়ে চার্চিল পোস্ট করে গেছে। সব কিছুর পর যেটা মনে হচ্ছে যে চার্চিল এবার এই সিজনে তাদের পাত্তাড়ি গুটিয়েছে, পরবর্তীতে তারা আবার ফিরবে কি ফিরবে না এখন সময় বলবে। কিন্তু 9টা ক্লাব, যারা এক্সিস্টিং ক্লাব এবং 8টা ক্লাব ছিল, তার সাথে অবশ্যই বলতে হবে যারা প্রমোটেড হয়েছে, ডায়মন্ড হারবার এফসি গতবার চ্যাম্পিয়ন হয়েছিল আই লিগ 2-এ, সেই 9টা টিম মিলে একটা প্রপোজাল এআইএফএফকে দিয়েছে যে এইবার থেকে আই লিগের টোটাল যে গভর্নিং কাউন্সিলের ব্যাপারটা রয়েছে, পুরো ব্যাপারটাকে পরিচালনা করা, সেটা কিন্তু ক্লাবগুলো নিজেদের হাতে রাখবে, এবং সেখানে যা কিছু ওপর থেকে মনিটর করা বা বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া এবং গভর্নিং কাউন্সিলের মধ্যে এন্ট্রি নেওয়া, সবটাই কিন্তু এআইএফএফ করতে পারবে। এবং সেখানে যা কিছু ফিনান্সিয়াল ব্যাপার রয়েছে, যা কিছু আগামী দিনে ব্রডকাস্টিংয়ের ব্যাপার রয়েছে, প্রমোশনের ব্যাপার যা কিছু রয়েছে, সব কিছুই এআইএফএফের কাছে কিন্তু এই 9টা ক্লাব তারা প্রস্তাব আকারে পাঠিয়েছে। এবং তার সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে যে নাম পরিবর্তন হবে, আই লিগের নাম পরিবর্তন হয়ে 2026 থেকে
ইন্ডিয়ান ফুটবলের সেকেন্ড ডিভিশনের নাম হবে ইন্ডিয়ান ফুটবল লিগ। এই প্রপোজাল কিন্তু এআইএফএফের ঘরে গিয়ে পৌঁছেছে। এআইএফএফ এই বিষয়ে চূড়ান্ত মান্যতা দিতে পারে জানুয়ারি মাসের শেষ দিনকে। সেই দিনকে হয়তো আমরা অফিসিয়ালি জানতে পারবো যে এআইএফএফ এই যে 9টা ক্লাবের প্রস্তাব রয়েছে, এই ক্লাবের প্রস্তাবগুলোকে অ্যাকসেপ্ট করছে না ডিনাই করছে, নাকি এআইএফএফ যেইভাবে আইএসএলকে চালাতে চাইছে, ক্লাবগুলোকে মানিয়ে বুঝিয়ে বা কোথাও তাদেরকে একটা ছাতার তলায় নিয়ে এসে সেই একইভাবে তারা আই লিগ চালাতে চাইছে কি না, নাকি আই লিগটাকে ক্লাবের ওপরেই ছাড়তে চাইছে, আইএসএলেই মেনলি এআইএফএফ ফোকাস করতে চাইছে, দুটো জায়গাতেই ঘাঁটতে চাইছে না, সবটাই আমরা কিন্তু জানুয়ারি মাসের শেষ দিনকে জানতে পারবো। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে পুরো বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে দেখো মূল প্রস্তাব এআইএফএফের কাছে ক্লাবগুলো পাঠিয়েছে। এবার যেটা নিয়ে আমাদের আরও বেশি ইন্টারেস্ট থাকে যে একটা লিগ হবে, তার ফরম্যাট কীরকম হবে, যেটা ক্লাবগুলো প্রস্তাব পাঠিয়েছে যে টোটাল 2টো স্টেপে কিন্তু চ্যাম্পিয়নশিপ নির্ধারণ হবে। আইএসএলের মতো সরাসরি একটা করে ম্যাচ খেলে ফেললাম আর চ্যাম্পিয়ন হলাম, এটা কিন্তু আমরা চাইছি না। আমরা প্রথমে চাইছি রাউন্ড রবিন ফরম্যাটে, সিঙ্গেল লেগড হবে কিন্তু রাউন্ড রবিন হবে, সেখানে একটা গ্রুপ লেভেল থাকবে বা একটা লিগ লেভেল থাকবে। তারপর সেখান থেকে টোটাল যে 11টা ক্লাব, 9টা ক্লাব আপাতত রয়েছে, 2টো ক্লাব আরও নেওয়া হবে প্রয়োজনে, যদি কেউ বিড করে আসতে চায় বা অন্য কাউকে নেওয়া হয় তাদের নেওয়া হবে। 11টা ক্লাবের মধ্যে খেলা হতে পারে এরকম একটা প্রস্তাব পাঠানো হয়েছে, যদিও 9টা ক্লাব তারা সিগনেচার করে টোটাল প্রোফর্মাগুলো পাঠিয়েছে বলে আপাতত খবর। 11টা ক্লাব হতে পারে, সেই 11টা ক্লাবের মধ্যে 6টা যে টিম যারা টপে শেষ করবে, সেই টপ 6 টিমকে নিয়ে চ্যাম্পিয়নশিপ রাউন্ড হবে, সেখানে ডাবল লেগড ফরম্যাট হবে, সেখানে এবার যারা টপে থাকবে তারা চ্যাম্পিয়ন হবে, আর বটমে যে 5টা টিম থাকবে সেই 5টা টিমকে নিয়ে রেলিগেশন রাউন্ড হবে, সেখানে যারা একদম বটমে শেষ করবে তারা রেলিগেট হয়ে চলে যাবে। এবং আমরা জানি যে আগামী সিজন থেকে 2026-27 সিজন থেকে অফিসিয়ালি ইন্ডিয়ান ফুটবলে প্রমোশন রেলিগেশনটা স্টার্ট হবে, অর্থাৎ আইএসএল থেকে রেলিগেট হয়ে টিম আইএফএলে যাবে, আইএফএল থেকে টিম প্রমোটেড হয়ে আইএসএলে আসবে। এটা আগামী সিজন থেকে শুরু হবে। কিন্তু তার আগে যে পুরো ব্যাপারটাকে একটা ভালো ভালো লেভেলে রান করানো যেতে পারে বা তার ড্রিম কি রয়েছে, সব কিছু নিয়েই কিন্তু এই ক্লাবগুলো তাদের যা কিছু খসড়া রয়েছে সেটা এআইএফএফের কাছে পাঠিয়েছে। সো দিস ইজ দ্য র থিং রাইট নাও। আমাদেরকে আরও 2-3 দিন অপেক্ষা করতে হবে, কয়েকটা রাত কাটাতে হবে, তারপর আমরা দেখতে হয়তো পাবো যে 30 বছরে একটা লিগের নাম 3বার পরিবর্তন হলো বা 3বার নামকরণ হলো বলা চলে। পরিবর্তন 2বার হবে, নামকরণটা 3বার হবে। তো এই হচ্ছে ব্যাপার। এটাকে এবার তোমরা কিভাবে দেখছো, কিভাবে নিচ্ছ, বা তোমাদের রিয়াকশনই বা কী রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এই বিষয়টাতে বিশ্বাস করো যে কোনো বিষয়ের নাম পরিবর্তন করে, জায়গা, বস্তু, ব্যক্তি, তার যদি নাম পরিবর্তন করে তার ভাগ্যের পরিবর্তন হয়, এটা তোমরা কতটা বিশ্বাস করো, মানো বা না মানো, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।